একটা সময় পরে বুঝলাম খারাপ সময় আসলে কেউই পাশে থাকে না, নিজেকেই নিজের খারাপ সময়গুলো মোকাবেলা করে পার করতে হয়। আর যদি কেউ খারাপ সময়ের পাশে থেকেই থাকে, সেটা শুধুমাত্রই আপনার বাবা মা। সত্যি বলতে জানেন কি, প্রত্যেকটা মানুষের জীবনে দুইটা গল্প থাকে, একটা সে সবাইকে শোনায় আর একটা সে সবার থেকে লুকায়। যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তারা সব সময় মানুষকে তাদের সুখের সময়গুলো দেখায়, ভালো সময়গুলো দেখায়, ভালো সময়ের কথাগুলো বলে, কিন্তু দুঃখের সময়ের কথাগুলো কিন্তু কেউই বলে না। ঠিক তখনই বলে যখন তাদের দেওয়ালে পিঠ থেকে যায়। কিন্তু আমরা না ওই প্রত্যেকেই 3 মিনিটের ভিডিও দেখে অনেক আবেগঘন হয়ে যাই, ভাবি এদের মতো যদি আমাদের লাইফটা হতো। কিন্তু আসলে ওদের লাইফের পিছনেও যে কত গল্প লুকায় আছে সেটা তো আপনার অজানা। তাই দূর থেকে মানুষেরটা দেখে নিজের সাথে কম্পেয়ার করে নিজে খারাপ থাকবেন না, নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন। আপনার খুশি হওয়ার কারণ কিন্তু শুধুমাত্র আপনি ব্যতীত আপনাকে কেউই খুশি করতে পারবে না। কথাটা একটু অদ্ভুত লাগছে তাই না, কিন্তু এটাই বাস্তব। আপনি যদি কারো কোনো কিছুতে নিজে খুশি না হতে পারেন, আপনাকে হাজার চেষ্টা করেও কেউ খুশি করতে পারবে না। জীবনে আসলে খারাপ সময় আসা দরকার, অবশ্যই আসা দরকার। খারাপ সময়ে নিজেকে চেনা যায়, মানুষকে চেনা যায়, নিজের ভুল সম্পর্ক চেনা যায়। ঠিক তেমনি আবার নিজের উপরে ভরসাটাও বাড়ানো যায়। একটা কথা মনে রাখবেন, মানুষের খারাপ সময় কিন্তু সব সময় থাকে না, কিন্তু এই খারাপ সময় মানুষের খারাপ ব্যবহারগুলো সব সময় মনে থাকে, সারা জীবন মনে থেকে যায়। তবে আমার মনে হয় জীবনের কঠিন সময়গুলোতে, খারাপ সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্টগুলো কাউকে না দেখানোটাই উত্তম। জীবনে যদি কখনো খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলোকে নিজের মাঝে এমন করে আড়াল করে রাখো যেন তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটাও টের না পায় তুমি গোপনে ভেঙে পড়েছো। কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না। জানোই তো পৃথিবীর মানুষগুলো বড়ই নিষ্ঠুর। ভেঙে যাওয়া মৌচাক দেখলে যেমন ঢিল মেরে আরো ভেঙে দিয়ে আনন্দ পায়, ঠিক তেমনি তোমার কষ্টগুলো শুনেও কিন্তু মানুষ আনন্দ পায়। আমি যখন দেখলাম আমার খারাপ সময় আমার কেউ নেই, আমার কান্নার পরে আমার মাথায় কেউ হাত দিল না, আমি সব হারালাম তাও দোষ আমারই হলো, আমার ব্যাপারে মানুষজন পিছে কথা বলল, তখন থেকেই সিদ্ধান্ত নিলাম জীবনে একা থাকতে হবে। আর তখন থেকেই একা থাকা শিখে গেলাম। তাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে একা থাকা শেখাটা অনেক জরুরি। একা থাকতে পারলে আপনি জীবনে ভালো থাকবেন। যাই হোক, আজকে হয়তো ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম। যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।